এমন যুবক পাওয়া কঠিন যে যুবক দাঁড়ায় টান টান করে বুক সোজা করে বলতে পারবে যে আমার জীবনে কোনো অন্যায় স্পর্শ হয় নাই, আমি কোনো হারামে লিপ্ত হই নাই, তথাকথিত অবৈধ ভালোবাসার মধ্যে আমি নাই, আমার যৌবনকে আমি হেফাজত করেছি, বৈধ স্ত্রীর জন্য অপেক্ষা করছি, আমার দৃষ্টিকে হেফাজত করি, আমার চরিত্রকে আমি হেফাজত করি, আমার চরিত্র টন টন করে বাঁচবে, এরকম দাবি করার মতো সৎসাহসওয়ালা যুবক হাজারে এখন দু চারটা পাওয়া কঠিন হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। যুবক ভাইরা আমার, এই চরিত্র নষ্টের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষকে পা নাড়াতে দেওয়া হবে না। তার ভিতরে একটা হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে যৌবন কালকে তুমি কোন কাজে কাটাইছো। ম্যাক্সিমাম যুবক সমাজের তারা আজকে এই অন্যায় কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে গিয়ে, হারাম সম্পর্কে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। সব মানুষগুলো যেই তালে চলছে, এটার উল্টো, স্রোতের উল্টা দিকে চলতে পারা, এটাই হলো বাহাদুরি, এটাই হলো বীরত্ব। আর স্রোতের তালে চলার জন্য কোনো যোগ্যতা লাগে না। স্রোতের তালে আসার জন্য শুধু গা ছেড়ে দিলেই হয়। স্রোতের উল্টা দিকে আসার জন্য নিজের ভেতরে সুপ্ত ইমানি শক্তি লাগে, চেতনা শক্তি লাগে, যথেষ্ট সাহস লাগে। ম্যাক্সিমাম যুবক যুবতীরা হারাম কাজে লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত। তুমি স্রোতের উল্টা দিকে চলা শিখো, প্রতিজ্ঞা করো যে না, আমি হারাম কাজে লিপ্ত হব না, আমি বেঁচে থাকবো। সবাই অন্যায় লিপ্ত, আমি ভিন্নতর হব, আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। বেশিরভাগ যুবকরা এখন অন্যায়ের সাথে গা ভাসায়, তাই না? অন্যায়ের সাথে গা ভাসায়।